বিদ্যার্থীরা অনেক সময় কিন্তু শিবরাত্রি করে, বিশেষ করে মেয়েরা। তাদের উদ্দেশ্য হয়তো অন্য, কিন্তু তারা করে। তা সে ছেলেই হোক, মেয়েই হোক, ছাত্রই হোক, ছাত্রী হোক, শিক্ষক হোক, শিক্ষিকা হোক, শিক্ষাকর্মী হোক, সবার জন্য একটা আশ্চর্য উপায় বলে দিচ্ছি, যেটা শিবরাত্রির দিন আপনারা পালন করুন, দেখুন আশ্চর্য ফল লাভ করবেন, একদম আশ্চর্য ফল। কি করতে হবে? যেখানে শিব পুজো করবেন বা কোনো মন্দিরে যাচ্ছেন শিব পুজো করতে, সঙ্গে করে একটি সরস্বতীর ছবি নিয়ে যান। সেই সরস্বতীর ছবি শিবের নালের নিচটাতে বসিয়ে দিন। এবার একটা ধূপ সেখানে জ্বালান। এই ধূপটা আপনাকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে বাড়ি থেকে। একটু নারকেলের ছোবড়া কুচি কুচি করে কেটে ফেলুন, তার মধ্যে ধুনা গুঁড়ো করে দিয়ে দিন 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ লবঙ্গের গুঁড়ো দিয়ে দিন, শুকনো করা গাঁদা ফুল চূর্ণ করে তার সঙ্গে দিয়ে দিন। এবার এই নারকেলের ছোবড়া, ধুনো, লবঙ্গ, শুকনো গাঁদা ফুলের চূর্ণ, এগুলোকে ভালো করে ঘি দিয়ে বেশ চটকে মেখে নিন। মাখলে যে মণ্ডটা প্রস্তুত হবে, সেই মণ্ডটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন। আর শিবলিঙ্গকে আখের রস দিয়ে অভিষেক করান। যখন অভিষেক করাবেন তখন শিবের নালের নিচে সরস্বতীর ছবিটা থাকবে। অভিষেকের ওই আখের রস শিবের নাল হয়ে সরস্বতীর ছবিটির ওপরে পড়বে, এবং ওই সময় আপনার এই বিশেষ প্রস্তুত করা ধূপটা যেন জ্বলতে থাকে। শুধু এটুকু কাজ করুন। শাস্ত্রসম্মত এই উপায় পালন করলে শিবরাত্রির দিন নিশ্চিতভাবে বিদ্যা লাভ হবে, বিদ্যাস্থানে উন্নতি হবে। যারা শিক্ষক বা শিক্ষাকর্মী, তাদের শিক্ষাঙ্গন সংক্রান্ত যে কোনো জটিলতা অনায়াসে দূর হয়ে যাবে। শিক্ষক শিক্ষিকাদের প্রমোশন, তাদের উন্নতি, সেটাও ঘটবে। শুধু ভক্তি এবং বিশ্বাস সহকারে এই ক্রিয়াটা করুন। যারা অতিরিক্ত কিছু জানতে চাইছেন তাদের জন্য আশ্রমের সঙ্গে যোগাযোগের নাম্বার লিঙ্কে দেওয়া রইল।